মাসখানেকের মধ্যেই দেশ জুড়ে বিস্তার লাভ করবে দক্ষিণ পশ্চিমা মৌসুমী বায়ু, শুরু হবে বর্ষাকাল। সেই দিক বিবেচনা নিয়ে চলতি বছর বর্ষাকালে বৃষ্টি কেমন হতে পারে সেই দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। 2010 সাল থেকে ফোরামটি নিয়মিত এই আভাস দিচ্ছে। সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম জানিয়েছে, চলতি বছর বাংলাদেশের পুরো রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের পূর্ব অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পুরো সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের পশ্চিম অংশে বৃষ্টি হতে পারে স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এই ফোরামের সদস্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফোরামের যে আউটকাম সেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সহ পাকিস্তানের উপরে বৃষ্টিপাতটা একটু বেশি দেখাচ্ছে এবং বাংলাদেশের উপরে যদি আমি ওভারঅল বলি, ওভারঅল নর্মাল থেকে সামান্য বৃষ্টি হয়তো একটু বেশি হতে পারে। আমি যদি তুলনা করি চিটাং বা সিলেট ডিভিশনের সাথে বা রংপুর ডিভিশনের সাথে, সেই তুলনায় কিন্তু রাজশাহী এবং খুলনাতে এমনিতেই বৃষ্টিপাতটা কম, এবার একটু বেশি দেখাচ্ছে। তো ওই দিকের রাজশাহী আর খুলনা যেটা হতে পারে, যেটা ইন্ডিয়ার উপর যে বৃষ্টিপাতটা হচ্ছে তারই একটা ইফেক্ট ওই দিকে থাকতে পারে। পূর্বাভাস বলছে, এবার ভারতের প্রায় অধিকাংশ এলাকা জুড়ে নিয়মিত বিরতিতে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে। সেক্ষেত্রে বর্ষা মৌসুমে গতবারের মতো প্রচন্ড গরম এবার দেখবে না বাংলাদেশ। ম্যাক্সিমাম টেম্পারেচারের অ্যাবভ নর্মাল থাকার যে প্রবাবিলিটি সেটা একটু কম, অর্থাৎ বৃষ্টি যেহেতু বেশি হবে, ধরে নেওয়া হচ্ছে ইন্ডিয়ার উপরে বৃষ্টি হবে। ইন্ডিয়ার উপরে যদি ঠান্ডা থাকে তাহলে বাংলাদেশের উপরেও কিন্তু তার প্রভাবটা থাকবে। যদি সেটা থাকে তাহলে কিন্তু আমরা হয়তো হিটওয়েভটা ওইভাবে নাও দেখতে পারি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশে বন্যার জন্য 93 ভাগের উপরে দায়ী ভারতের উপর বৃষ্টিপাত। এবার যেহেতু বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এলাকায় স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেশি হতে পারে, তাই বর্ষাকালে পদ্মা নদীতে পানি অন্য সময়ের তুলনায় বৃদ্ধির শঙ্কা রয়েছে। অন্যদিকে সিকিম, শিলিগুড়ি এলাকাতেও বৃষ্টি বেশি হবে, তাই তিস্তা অববাহিকাতেও বন্যার শঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার বন্যা নির্ভর করে অরুণাচল প্রদেশ, আসামের বৃষ্টির উপর। এই এলাকায় এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আভাস রয়েছে। অবশ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অরুণাচল প্রদেশ, আসামে কম বৃষ্টি হলেও যমুনা তীরবর্তী অঞ্চল সবসময় বন্যার ঝুঁকিতে থাকে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র অববাহিকাতে বন্যার ঝুঁকি থাকে, সেই হিসাবে এবছরও ঝুঁকি রয়েছে। একই সাথে মেঘনা অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার কিছুটা ঝুঁকি থাকে এবং গঙ্গা অববাহিকাতে ঝুঁকি কিছুটা কমে এসেছে, যেটা আমরা অতীতে দেখেছি। স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেটা দেখা যাচ্ছে আমাদের সর্বশেষ পূর্বাভাসে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটা অন্তত স্বাভাবিক যে প্রবাহ সেটা থাকবে এবং তিস্তা নদীতে স্বাভাবিক সময়ই বর্ষাকালে সাধারণত একটা বা দুইটা বন্যার পিক আসে। আসাম, মেঘালয় ও ত্রিপুরায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে, তাই সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবার বড় বন্যার ঝুঁকি কম থাকবে, জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।